এসেছি আবারও একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। আজকে এই চ্যালেঞ্জটা আমার একটা সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল। এই যে আমাকে বলেছিলেন যে রিচুয়ালস করার কথা। রিচুয়ালসটার নাম হচ্ছে দ্য কম্পাস রিচুয়ালস। এই গেমটা খেলার জন্য অনেকটা নিজের মনকে শক্ত করেছি, কারণ আমি এই ধরনের গেম আমি আগে কখনো খেলিনি, কিন্তু আমি এইরকম ধরনের গেম থেকে আমি 100 মাইল দূরে থাকি। তার জন্য আমি নিজের কাছে একটা সেফ ভিতা রেখেছি, কারণ এইসব জিনিস আমার খুব ভয় করে, যেটা হচ্ছে উইজা বোর্ড। কিছু একটা আওয়াজ হচ্ছে। উইজা বোর্ডের মাধ্যমে সব রকমের স্পিরিটকে ডাকা হয়ে থাকে। এখন টাইম 2:20 AM। জানি না আমার আদৌ গেমটা আমি বুঝতে পারছি না কি করবো। আমি সব সেট আপ নিয়ে বসে আছি অ্যান্ড এটা হচ্ছে মেন সেট আপ। আপনারা এইভাবে দেখতে পাবেন না হয়তো, যদি পেনে লেখা কালার বা মার্কার দিয়ে লেখা থাকলে সেটা হয়তো পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারতেন, কিন্তু যেহেতু এখানে পেন দিয়ে লেখা, তাই হয়তো ক্যামেরা ক্লিয়ারলি ভাবে নাও আসতে পারে। এই যে এই ধরনের এ থেকে ব্লার হয়ে যাচ্ছে। এ থেকে এটাকে সার্কুলার মোশনে এইভাবে আসবে জেড অবধি, অ্যান্ড 1 থেকে ঘড়ির কাঁটার মতো 1 to 12, অ্যান্ড এই সাইডে ইয়েস অ্যান্ড এই সাইডে নো লিখতে হবে। দেন এইখানে যে কম্পাস দিয়ে যে ইয়েটা করেছি, তো সেইখানে কম্পাসটাকে বসিয়ে আমি স্পিরিট এর কাছ থেকে আনসার পাবো। কথা না বলে চ্যালেঞ্জটা এবার শুরু করা যাক। 3 মে এই চ্যালেঞ্জটিকে ফার্স্ট খেলেছিল। করার পরে কোনো রকমের কোনো রেসপন্স পাওয়া যায়। 1 বা 1.5 মাস কেটে যাওয়ার পর থেকে 3টে মেয়ের সাথে বিভিন্ন রকমের প্রবলেম লেগে থাকে। আর্থিক অবস্থার দিক থেকে প্রবলেম, কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো কারোর বিপদ। আমার এখনো চাইছে না মন করতে এই গেমটাকে খেলার জন্য। লেটস গেট স্টার্টেড। 2:23 দেখা হচ্ছে 2:30 AM। সো এখনকারের মতো টাটা বাই বাই। দেখা হচ্ছে 2:30 AM। বাপরে, কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে। আপনারা জানি না ওই ক্যামেরায় এসছে কিনা, বাট ভিডিও স্টার্ট করার আগে ফার্স্টে তো এই সাইডে একটা মোমের ড্রপ পড়ে গেল। এই মোমটা দাঁড় করানোর পরে উল্টে এই সাইডে পড়ে গেছে। মানে এই রিচুয়ালসটা করার জন্য সবার আগে কম্পাস লাগবে অ্যান্ড এই চার্টটা লাগবে। দুটোই 100% জরুরি, কারণ এই দুটো দিয়ে গেম খেলা হয়ে থাকে। এই গেমটা শুরু করার আগে ফার্স্টে বলে দিই যে আমি এখানে একটা খাতা পেন নিয়ে রেখেছি, যে যা যা আমি আনসার পাবো সব আমি এই সাইডে খাতায় লিখবো। চ্যালেঞ্জটা স্টার্ট করার আগে দেখিয়ে দিই, এখন বাজে 2:36। কিন্তু একটা আঙুল দিয়ে ধরে রয়েছে, আমি চাইলে কিন্তু ঘোরাতে পারবো না। স্পিরিট, আমি কি এই গেমটাতে এন্টার করতে পারি? মাই গড, এই ক্যামেরা পজ হয়ে যাচ্ছে, ক্যামেরা ব্লার হয়ে যাচ্ছে, অ্যান্ড দেখতেই পাচ্ছেন পুরো ইয়েসে গিয়ে থেমেছে পেন্সিলটা। তার মানে স্পিরিট আমাকে পারমিশন দিয়ে দিয়েছে গেমটা খেলার জন্য। ফার্স্ট কোয়েশ্চেন আমার, স্পিরিট তুমি কি ছেলে না মেয়ে? ভয় লাগছে, আর একবার জিজ্ঞেস করাটা উচিত আমার। স্পিরিট তুমি ছেলে না মেয়ে?
গাইজ এফ ফর ফিমেল। সো স্পিরিট, তোমার নাম কি? সি, সি 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 ওকে। সি, দাঁড়িয়ে যাচ্ছে কেন আমার ক্যামেরাটা? সি, দেখি আর কি বলছে। এ, দেখি আর কি। এ, ওকে। এ, আর যদি কোনো কিছু লেটার থাকে তাহলে দেখিয়ে দাও স্পিরিট। ভয় লাগছে। আর যদি কিছু লেটার থাকে তাহলে দেখিয়ে দাও। আবারও ই, আবারও ই। এরপর যদি কোনো লেটার থাকে তাহলে দেখিয়ে দাও। গাইজ আর কোনো রেসপন্স আসছে না, হয়তো আর কোনো রকমের কোনো লেটার নেই। সো আমি বুঝতে পারলাম না যে এইটার মানেটা কি। এটার মানেটা কি? এটা কি ধরনের নাম? স্পিরিট, তুমি কি আমাকে ক্ষতি করতে চাও? কোনো রেসপন্স আসেনি। ওকে। স্পিরিট, তুমি কি আমাকে কোনো ক্ষতি করতে চাও? আমি বুঝতে পারলাম না এটার মানেটা কি। ওকে আরেকবার জিজ্ঞেস করি। স্পিরিট, তুমি কি আমাকে কোনো ক্ষতি করতে চাও? মাই গড, বারবার এখানেই কেন স্পিরিট, কজন আছি আমরা এখানে? গুড, এটা একদম কারেক্ট আনসার, কারণ ঘরে আমি এখন একা। স্পিরিট, আমি কি এই গেমটা থেকে বেরিয়ে যেতে পারি? ওকে, থ্যাংক ইউ স্পিরিট। এই গেমটা খেললাম আমি। এই গেমটা সম্পর্কে আমি গুগল থেকে নিয়ে আমি এই গেমটা 100% রিয়েলি বাস্তবে এটা আছে। এই গেমটা উইজা বোর্ড এর আর একটা পার্ট। সো এটা থার্ড পার্ট না সেকেন্ড পার্ট, আই হ্যাভ নো আইডিয়া। বাট যাই হোক না কেন, এইরকম ধরনের চ্যালেঞ্জ বা এরকম ধরনের গেম আপনারা ঘরে কখনোই একা ট্রাই করবেন না। সো এই যে দ্য কম্পাস রিচুয়াল গেম, এই গেমটি সম্পর্কে যা যা তথ্য আমি সব এই সাইডে দিয়ে দেবো। এই যে এইটা হচ্ছে তথ্য, এইটা হচ্ছে তথ্য। সো এখান থেকে পুরো আপনারা দেখে নিতে পারবেন। সো গাইজ, এখানেই আজকের ভিডিওটিকে স্টপ করলাম, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।